আমাদের শরীরে বিভিন্ন জায়গায় এরকম বার্সা ছড়িয়ে রয়েছে। তো সেইগুলো হচ্ছে খুব কমন একটা জায়গা, যেই জায়গাগুলোতে বার্সা জন্য আমাদের সমস্যা অনেক সময় হয়। তো সেটা আমাদের হাঁটুতে হতে পারে, মালাই চাকির সামনে, বা আমাদের এলবোতে হতে পারে, বা শোল্ডার জয়েন্টে হতে পারে। ব্যথা হয় ওইসব জায়গায়, সঙ্গে একটা ফোলা থাকতে পারে, বা জায়গাটা গরম হতে পারে। তো সাধারণত মিডল এজ বা তারপরে জিনিসটা দেখা যায়। তো অপারেশন তখন দরকার পড়ে। নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব বার্থসাইটিস নিয়ে। আমাদের সাথে রয়েছেন অর্থোপেডিক ডক্টর সৌভিক দাস। নমস্কার, আমি ডক্টর সৌভিক দাস। আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আমার স্পেশালাইজেশন হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট, স্পোর্টস সার্জারি অ্যান্ড ট্রমা সার্জারি। আমি বর্তমানে কলকাতায় মানিপাল হসপিটাল সল্টলেক, ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটাল সল্টলেক, সেই দুটো হসপিটালের সঙ্গে যুক্ত। সেই সঙ্গে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে যুক্ত। অ্যান্ড অ্যাপোলো ক্লিনিক সল্টলেক, অ্যাপোলো ক্লিনিক নিউ টাউন অ্যান্ড বেলঘরিয়া আমি নিয়মিত ক্লিনিক করি। আমার পড়াশোনা কলকাতা এবং দিল্লিতে এইমস দিল্লি অ্যান্ড এইমস ঋষিকেশে কাজ করার পরে বর্তমানে আমি কলকাতায় কাজ করছি। আমার স্পেশালাইজেশন, আমি জার্মানি, অস্ট্রিয়া অ্যান্ড ইংল্যান্ড থেকে আমি জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যান্ড স্পোর্টস সার্জারির উপরে আমার ফার্দার ট্রেনিং রয়েছে। তো স্যার, বার্থসাইটিসটা অ্যাকচুয়ালি কি বা কেন হয়? আচ্ছা, তার আগে বুঝতে হবে জানার জন্য যে বার্সা জিনিসটা কি। বার্সা বেসিক্যালি হচ্ছে একটা থলির মতো একটা বস্তু, যার মধ্যে ফ্লুইড থাকে। তো নর্মালি সেটা হচ্ছে আমাদের বডির পার্ট। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় এরকম বার্সা ছড়িয়ে রয়েছে। কিছু কিছু জিনিস জায়গায় হচ্ছে জয়েন্টের মধ্যে থাকে, কিছু কিছু জায়গায় বাইরের দিকে থাকে। যেমন শোল্ডার জয়েন্টে রয়েছে, আমাদের এলবো জয়েন্টে এইখানে থাকে, নি জয়েন্টে মালাই চাকির সামনে থাকে। তো সেইগুলো হচ্ছে খুব কমন একটা জায়গা, যেই জায়গাগুলোতে বার্সা জন্য আমাদের সমস্যা অনেক সময় হয়। তো বার্সাইটিসে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে নর্মালি বার্সায়ের একটা ইনফ্লামেশন হয়, মানে হচ্ছে যে কোনো কারণে বস্তুটার ইরিটেশন হয়েছে এবং তার মধ্যে একটা অ্যাবনর্মালি ফ্লুইড কালেকশন হয়, এবং তার জন্য একটা পেনফুল একটা কন্ডিশন হয়। তো সেটা আমাদের হাঁটুতে হতে পারে, মালাই চাকির সামনে, বা আমাদের এলবোতে হতে পারে, বা শোল্ডার জয়েন্টে হতে পারে, অথবা আমাদের হিল রিজিয়ন, যেটা পায়ের আমরা সেটা পেছনের দিকে হয়। তো যখন বার্সাইটিস হয় সেটা তার জন্য একটা ব্যথা হয় ওইসব জায়গায়, সঙ্গে একটা ফোলা থাকতে পারে, বা জায়গাটা গরম হতে পারে। অ্যান্ড সেই সঙ্গে যে জয়েন্টের কাছে হয়েছে সেই জয়েন্টের মুভমেন্ট অ্যান্ড ফাংশন একটা রেস্ট্রিকশন তৈরি হয়। স্যার, এই বার্থসাইটিস কোন কোন বয়সে বেশি দেখা যায় ছেলে আচ্ছা, মেয়েদের? দেখুন, এটা বার্সাইটিস যে কোনো বয়সে হতে পারে। তো সাধারণত মিডল এজ বা তারপরে জিনিসটা দেখা যায়। তো এটা সাধারণত হচ্ছে কাজের অ্যাক্টিভিটি রিলেটেড। মানে হচ্ছে ধরুন বার্সাইটিস হওয়ার জন্য বার্সার ইরিটেশন হতে হবে। তো এমন কোনো অ্যাক্টিভিটি মানুষ করছে, সেটা অকুপেশন হোক বা বিভিন্ন কারণেই হোক, যেখানে বার্সার কন্টিনিউয়াস ইরিটেশন হচ্ছে। যেমন ধরুন অনেকে নিচে বসে ঘর মোছে, তো সেক্ষেত্রে হচ্ছে হাঁটুতে একটা কনস্ট্যান্ট একটা ফ্রিকশন হয়, সেই জন্য সেখানে হয়। অনেকে হচ্ছে অভ্যেস থাকে টেবিলের ওপর হাত রেখে এইভাবে পড়া, তো সেখানে এই জায়গার একটা ফ্রিকশন হলে সেইখানে হয়। অথবা বিভিন্ন কারণে হচ্ছে শোল্ডার জয়েন্টের মধ্যে যে বার্সাইটিস হয় সেটা হলে তখন শোল্ডারে একটা পেইনফুল কন্ডিশন, ব্যথা হয়, এবং শোল্ডার আমাদের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়। তো সেটা যে কোনো বয়সে হতে পারে। অ্যান্ড তো সেটা সাধারণত বিভিন্ন কাজ, যে কাজে হচ্ছে একটা নিয়মিত বার্সার ওপরে ইরিটেশন হচ্ছে বা প্রেশার পড়ছে, সেই ক্ষেত্রে এটা হওয়ার চান্সেস বেশি থাকে। তো স্যার, এই বার্থসাইটিস হলে কি অপারেশন করা প্রয়োজন হয় নাকি মেডিসিনের উপর ট্রিটমেন্ট হয়? মানে এর বেস্ট ট্রিটমেন্ট কি হতে পারে? হ্যাঁ, এটা অনেকেরই কোশ্চেন থাকে। তো শুরুর দিকে হচ্ছে এটা মেডিসিন এবং কিছু
বিভিন্ন অ্যাক্টিভিটি চেঞ্জ করলে এটা ঠিক করা যায়। আচ্ছা। তো অপারেশন তখন দরকার পড়ে যখন ওষুধপত্র দিয়েও বা অ্যাক্টিভিটি চেঞ্জ করেও জিনিসটা সারছে না। হ্যাঁ, বা অথবা বার্সাইটিস কোনো কারণে জিনিসটা ইনফেকশন হয়েছে, তখন বার্সাইটিসটাকে অপারেশন করে জিনিসটাকে বের করতে হয়। আচ্ছা। তো সাধারণত হচ্ছে যেই অ্যাক্টিভিটির জন্য জিনিসটা হচ্ছে সেটাকে অ্যাক্টিভিটিটা চেঞ্জ করলে বা ওই কন্টিনিউয়াস লোড বা ফ্রিকশন সেটা চেঞ্জ করলে বার্সাইটিসটা সিমটমস এবং সাইন্স অ্যান্ড সিমটমস সেটা অনেকটা এক্সটেন্টে রিলিফ পাওয়া যায়। সেই সঙ্গে মেডিসিনস রয়েছে যেটা হচ্ছে পেন কন্ট্রোল হয় এবং আহ, আহ, বিভিন্ন রকম এক্সারসাইজেস যেটা আমাদের জয়েন্টের মুভমেন্টটাকে অ্যান্ড ফ্লেক্সিবিলিটিটাকে মেনটেন করে, সেইগুলো করে আমাদের সাধারণত বার্সাইটিসটাকে ট্রিটমেন্ট করা যায়। স্যার, বার্সাইটিস আটকানোর কোনো রাস্তা আছে কি? হ্যাঁ, আমি যেটা বললাম, আহ, সেটা অকুপেশন হোক বা কোনো অ্যাক্টিভিটি হোক, আমাদের খেয়াল রাখতে হবে যাতে ওর ওপর লোড না পড়ে। যেমন হচ্ছে ওই টেবিলের ওপরে বা বিছানার ওপরে উল্টো হয়ে বসে এই জিনিসটাতে ফ্রিকশন না হয় আচ্ছা। সেটা অ্যাভয়েড করা, বা নিচে কাজ করলেও যাতে হাঁটুর সঙ্গে মেঝের ঘর্ষণটা না হয় সেটা যাতে আমাদের দেখতে হবে। বা শোল্ডারের ক্ষেত্রে বা অন্য কোনো জায়গার ক্ষেত্রে একটা হেলদি বডি ওয়েট মেনটেন করা খুব দরকার। অ্যান্ড জয়েন্টের ফ্লেক্সিবিলিটি, জয়েন্টের মুভমেন্ট একটা মেনটেন করতে হয় এবং অ্যান্ড হেলদি বডি ওয়েট, এই দুটো খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট। অ্যান্ড সেই সঙ্গে একটা নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে সেটা আমাদের যোগা হোক, ব্যায়াম হোক। ব্যায়াম, হ্যাঁ, সেইগুলো করে অ্যান্ড সঙ্গে ফিজিওথেরাপি কিছু এক্সারসাইজেস সেইগুলো করে আমাদের বার্সাইটিস আমরা অনেকটা এক্সটেন্টে আটকাতে পারি। ধন্যবাদ ডক্টর সৌভিক দাসকে আমাদের সাথে এত নমস্কার। গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য। আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। আহ, ধন্যবাদ জানাই উপকার টিমকে এই ধরনের একটা ইনিশিয়েটিভের জন্য, হেলথ রিলেটেড ইনফরমেশন লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। সেই সঙ্গে উপকার সম্বন্ধে আপনারা প্লে স্টোরে পাবেন, সেখান থেকে অ্যাপ ডাউনলোড করতে পারেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে উপকার সম্বন্ধে জানতে পারবেন। হেলথ রিলেটেড বিভিন্ন বিষয়ে আপনারা ইনফরমেশন পাবেন, খুব ইউজফুল ইনফরমেশন। অ্যান্ড সেই সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করারও সুবিধা রয়েছে এবং বিভিন্ন রকম কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে। ধন্যবাদ।